সত্যতার সাথে, আমানতের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে প্রত্যেকটা কাজগুলো করে গেছেন। তেমনি ভাবে নিজে যেমন করে গেছেন, তিনার সাথী বর্গদেরকেও উৎসাহ দিয়েছেন। কেউ অসুস্থ হয়েছে তার পাশে গিয়ে সাহস দিয়েছেন, কেউ যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবার সহ তাকেও অনেক সময় যে আহত হয়েছে তিনাকে ধৈর্য ধারণ করতে বলছে, দোয়া করতে বলছে, এবং যারা জীবিত আছেন তাদেরকে আরো সুন্দরভাবে যোদ্ধার কলা কৌশল আমল করা, লেখাপড়া, কিভাবে কাজগুলো কিভাবে আমল করতে হবে এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে শিখিয়ে দিয়েছে। ঠিক তদ্রুপভাবে ওই বিষয়গুলোকে নিয়ে আমরা সামনে যদি অবলম্বন করি, আমাদের মধ্যে যখন ওই বিষয়গুলো উপস্থাপন হবে, আসবে, তখন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, সাহাবা আজমাইনদের দিকে তিনারা এই সময় কি আমল করেছেন সেগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমার বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে, সামনে আমল করতে আমাদের সহজ হবে। এজন্য আমাদের প্রত্যেকের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত এই নিয়ত করা, এই প্রতিভা, এই আগ্রহ, এই উদ্দীপনা তৈরি করা যে আমি যেমন ভাবে পড়ালেখায় ভালো হওয়ার চেষ্টা করব, ভালো হব, আমার আমল আখলাক চরিত্র সুন্দর করব। আমার কাছে যদি কেউ আমানত রাখে, আমি তার আমানতটা ঠিকভাবে রাখার জন্য চেষ্টা করব। আমার কাছে যে কেউ যদি কথা বলে, সেই কথাটা যেন সত্য হয়, সত্যবাদী হওয়ার চেষ্টা করব। সততার সাথে, নিষ্ঠার সাথে আমি কাজ করব, এবং এই সমস্ত প্রত্যেকটা কাজ যদি আমি সামনে রেখে করি, ইনশাআল্লাহ আমাদের সবার মধ্যে পরিবর্তন ঘটবে, আমরা সবাই একটি সুন্দর পর্যায়ে পৌঁছে যাব। আর আমার আপনার মধ্যে যখন আমানত ঠিক থাকবে না, বিশ্বস্ততা ঠিক থাকবে না, সততা ঠিক থাকবে না, আমল ঠিক থাকবে না, তখন আপনার কাছ থেকে নবীজির আদর্শগুলো ছুটে যাবে। এজন্য আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজ গুরুত্বের সাথে দেখা, শেখা এবং আমল করা, যে আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন এই বিষয়গুলো না ছুটে। সাহাবা ইসমাইলরা আমলের জন্য প্রতিযোগিতা করতেন, আমাদের মতো দুনিয়ার জন্য প্রতিযোগিতা করতেন না। তিনারা প্রতিযোগিতা করতেন জান্নাতে কে কত উচ্চ স্থানে যেতে পারে। এই জন্য তিনাদের মধ্যে খুব আগ্রহ করে প্রতিযোগিতা করতেন। কে তাহাজ্জুদ করতেন, কে শেখ করতেন, কে সত্যবাদী হতেন, কে যুদ্ধে অংশগ্রহণ করত, মুনাফিক না হইতো। এইরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে তারা সর্বোচ্চ ভূমিকা পালন করতেন। কিসের মাধ্যমে? একটা বিষয়ের মাধ্যমে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতেন, সাহাবা আজমাইনগণ তিনারা মৃত্যুর আগ পর্যন্ত সেটাকে পালন করে গেছেন। হ্যাঁ না বলেন নাই, সুন্দরভাবে আমল করে গেছেন। এই জন্য আমাদেরকেও ওইরকম ভাবে তৈরি হতে হবে। কাফের বেদুইনরা সাহাবীদেরকে এত কষ্ট দিয়েছে, পাথর চাপা দিয়েছে, তীর নিক্ষেপ করছে, হাত এক হাতকে কেটে দিছে, তারপরেও প্রত্যেকটা সাহাবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণেরা তিনারা কখনো পিছু হননি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে। আল্লাহ তাআলার হুকুমগুলো প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সবকিছু করেছেন। ওইরকম ভাবে আমাদেরকে দানশীলতা হতে হবে, কর্মঠ হতে হবে,
এবং প্রত্যেকটা বিষয়গুলোকে সুন্দরভাবে শিখে আমল করতে হবে এবং প্রত্যেকটা জিনিসগুলোকে গুরুত্বের সাথে নিজের মনে করে আমল করতে হবে। যদি এগুলো আপনি শেখেন, আমল করেন, আপনার জীবনে অনেক উন্নতি হবে। লেখাপড়ার পাশাপাশি আমরা কোরআন হাদিসের যে লেখাপড়াগুলো শিখতেছি, কি জন্য শিখতেছি? যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। খুশি করতে হলে কার আদর্শকে মানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মানতে হবে, সাহাবীদের আদর্শকে মানতে হবে এবং তিনারা যেভাবে চলেছেন আমাদেরকেও ওই রকম ভাবে চলতে হবে। বড়রাদেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এই গুণটা আমাদের বেশি করে উপার্জন করতে হবে। আমরা অনেকেই এই বিষয়গুলো দূরে ঠেলে দিচ্ছি না। প্রত্যেকটা কাজের মধ্যেই বরকত, প্রত্যেকটা কাজে যদি আপনি সুন্নাত মোতাবেক আমল করেন, ওর মধ্যে আপনি কামিয়াবি হবেন। আপনার লেখাপড়ার পাশাপাশি যে বাকি সময়গুলো পাবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জীবনী, সাহাবীদের একটি ঘটনা, এই সময় এই সমস্ত বিষয়গুলো যদি আপনি পাঠ করেন, আপনার মধ্যে এরকম আগ্রহ পয়দা হবে। তিনারা অনেক সময় না খেয়ে কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করেছেন, কষ্ট করছেন দিনের জন্য। ওইরকম আমাদের আপনার সামনে যদি আসে, আমাদেরকে ওইরকম ভাবে কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ এগুলো আমরা অবশ্যই সামনে রাখবো এবং আমাদের আগামী সপ্তাহে বিষয়বস্তু থাকবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনী সম্পর্কে। আর এই বিষয়টা আমরা খুব গুরুত্বের সাথে শিখবো। আমরা যদি কেউ না শিখতে পারি, কমপক্ষে আমাদের উস্তাদগণেরা আছেন, তিনাদের কাছ থেকে শিখবো, বড় ভাইরা আছেন তাদের কাছ থেকে শিখবো। শিখে নিজেদের সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সবার সামনে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো। এই জন্য আপনারা সবাই খুবই আলহামদুলিল্লাহ মন প্রাণ দিয়ে যেটুকু করতেছেন, চেষ্টা করতেছেন। আমি চাই সামনে থেকে আরো চেষ্টা করেন, আরো মেহনত করেন, দেখবেন আরো অনেক কিছু হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ওমা আলাইনা